হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ট্রায়াল। ট্রায়াল কাকে বলে, কোর্টে এই ট্রায়াল বলতে কি বোঝানো হয়, এই ট্রায়াল কত প্রকারের হয়, এবং এই ট্রায়ালের মধ্যে আমরা স্পেসিফিক্যালি আজকের সামন্স ট্রায়াল বলতে কি বোঝানো হয় সেটা বিএনএসএস এর সেকশন ওয়াইজ আমরা বুঝবো, এবং তার সাথে আমি সিআরপিসির সেকশনগুলো বলে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ফার্স্ট, ট্রায়াল বলতে কি বোঝানো হয়। এই ট্রায়ালের প্রপার ডেফিনেশন কিন্তু কোথাও দেওয়া নেই। তো বাংলা ভাষায় সহজভাবে ট্রায়ালকে বলতে গেলে বলতে হবে যে কোর্টে চার্জশিট পেশ হওয়ার পরে, অর্থাৎ কিনা একটা মামলা প্রস্তুত হওয়ার পরে অপরাধী যে অপরাধটা কমিটেড করেছে নাকি করেনি, সে দোষী না নির্দোষ, এইটাই ডিটারমাইন করার জন্য যে প্রসিডিওরটা চলে তাকেই আমি ট্রায়াল বলবো। অর্থাৎ কিনা কোনো মামলা সেটা কোর্টে প্রস্তুত হয়েছে এবং বিচারক সেটা প্রমাণ চায় যে সে অপরাধীটা দোষী না নির্দোষ, সে অপরাধটা করেছে কি করেনি। তো এই যে প্রসেস, এর মাধ্যমে আমরা সাক্ষী দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই যে এভিডেন্স, সেখানে আমরা দেখতে পাই যে ডিফেন্স, এই সমস্ত প্রসিডিওরকে বলা হয় কিন্তু ট্রায়াল। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 4 ধরনের ট্রায়াল ইন্ডিয়াতে প্র্যাকটিস করা হয়। একটা হলো সেশনস ট্রায়াল, ওয়ারেন্ট ট্রায়াল, সামন্স ট্রায়াল অ্যান্ড সামারি ট্রায়াল। আজকের আমরা কিন্তু স্পেশালি সামন্স ট্রায়াল নিয়েই কথা বলবো। এখানে আমাদের প্রথমে জানতে হবে যে 2 ধরনের কেস হয়, একটা হলো ওয়ারেন্ট কেস, একটা হলো সামন কেস। ওয়ারেন্ট কেস মানে হলো মোর সিরিয়াস ইন নেচার, যেখানে পুলিশ অফিসার ওয়ারেন্ট নিয়ে যায় এবং অপরাধীকে ধরে নিয়ে আসে। এবারে সামন কেস মানে কি? সামন্স কেস মানে হলো লেস সিরিয়াস ইন নেচার, অর্থাৎ এখানে কিন্তু অপরাধীকে কোর্ট থেকে একটা সামন পাঠানো হয়, বাংলায় আমরা বলতে গেলে যাকে চিঠি বলবো, এবং চিঠিটা পাওয়ার পরে অপরাধী কিন্তু নিজে থেকে এসে কোর্টে হাজিরা দেয়, একেই আমি সামন কেস বলবো। এবারে আমরা সেকশন ওয়াইজ বোঝার চেষ্টা করব। আমরা বিএনএসএস সেকশন 274 এবং সিআরপিসি সেকশন 251 থেকে শুরু করব। এই দুটো সেকশন আলাদা হলে কী হবে, এই সেকশনের যে মূল বিষয়বস্তু সেটা কিন্তু সেম। ফার্স্ট হলো বিএনএসএস সেকশন 274, যেখানে বলা আছে সাবস্টেন্স অফ অ্যাকিউজিশন টু বি স্টেটেড, যেটা সিআরপিসিতে 251-এ বলা আছে। এখানে সেকশন 274-এর মূল বক্তব্যটাই হলো যে এই দিনকে অপরাধী কোর্টে প্রেজেন্ট থাকবে এবং ম্যাজিস্ট্রেট দেখবে যে অপরাধী কোন অফেন্সেসের জন্য কোর্টে এসেছে বা তাকে সামন্স দিয়ে আনানো হয়েছে। নেক্সট হলো কনভিকশন অন প্লি অফ গিলটি, যেটা বিএনএসএসে বলা আছে 275 এবং সিআরপিসিতে বলা আছে 252-এ। এই সেকশন 275-এর বক্তব্যটা হলো যে অপরাধীকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করবে যে সে অপরাধটা কমিটেড করেছে কি করেনি। এবার এখানে অপরাধী যদি স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি অপরাধটা করেছি, তাহলে কিন্তু এখানেই কিন্তু কেসটা ডিএন্ড হয়ে যায় এবং ম্যাজিস্ট্রেট কিন্তু অপরাধীকে শাস্তি দিয়ে কেসটা ক্লোজ করে দেয়। কিন্তু যদি অপরাধী বলে যে না আমি অপরাধটা কমিটেড করিনি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কেসটা এগোবে এবং ট্রায়াল যেভাবে চলছে সেভাবে চলবে। নেক্সট হলো কনভিকশন অন প্লি অফ গিলটি ইন অ্যাবসেন্স অফ অ্যাকিউজড ইন পেটি কেসেস, যেটা বিএনএসএস সেকশন হলো 276 এবং সিআরপিসি সেকশন হলো 253। এখানে বলা আছে যে অ্যাকুয়েস্ট পারসন যদি অ্যাবসেন্সও থাকে এবং তার ক্রাইম যদি হয়ে থাকে কোনো পেটি অফেন্সেস, বা পেটি অফেন্সেস বলতে সিআরপিসিতে সেই সেকশন 206-এ যে অফেন্সেসগুলোর কথা বলা হয়েছে, যে অফেন্সেসগুলো পানিশেবল বাই ফাইন, অর্থাৎ কিনা যে অফেন্সেসগুলো সাজা দেওয়াই হয় কিন্তু ফাইনের মাধ্যমে। তো এই ধরনের অফেন্সেসে কিন্তু অ্যাকুয়েস্ট যদি অ্যাবসেন্সও থাকে তাহলে কিন্তু তার উকিলবাবুর মাধ্যমে কিন্তু সে ফাইন দিয়ে কেস থেকে মুক্তি পেতে পারে। নেক্সট হলো প্রসিডিওর হোয়েন নট কনভিক্টেড, যেটা বিএনএসএসে বলা আছে সেকশন 277-এ এবং সিআরপিসি সেকশন হলো 254। এর মূল বক্তব্যটাই হলো যখন অপরাধী বলবে না আমি অপরাধটা করিনি, তখন কিন্তু কোর্ট ট্রায়াল চালাবে, অর্থাৎ কিনা পরপর সাক্ষী, প্রমাণ, ডিফেন্স এগুলো কিন্তু পরপর আনা হবে। তো এর মাধ্যমে প্রমাণিত হবে যে সেই মানুষটা সেই অপরাধটা কমিটেড করেছে নাকি করেনি। অ্যাকিউটাল অর কনভিকশন, যেটা বিএনএসএসে বলা আছে সেকশন 278-এ
এবং সিআরপিসিতে বলা আছে 255-এ। এখানে সেকশন 278-এর আন্ডারে বলা আছে যে মামলাটা চললো, অর্থাৎ কিনা ট্রায়াল চললো, সাক্ষী হলো, এভিডেন্স এলো, ডিফেন্স হলো, সমস্ত কিছু জাজ শোনার পরে কিন্তু একটা ডিসিশন দিল যে সেই ব্যক্তিটা অপরাধী নাকি নিরপরাধ। যদি সে অপরাধী প্রমাণিত হয় তাকে কিন্তু কনভিকশন বলা হবে এবং তাকে সাজা দিয়ে ছেড়ে দেওয়া হবে, এবং যদি সে নিরপরাধ প্রমাণিত হয়, মানে দোষী প্রমাণিত না হয়, তার কিন্তু অ্যাকিউটেলের মাধ্যমে মুক্তি দেওয়া হবে। এবং এই অ্যাকিউটেলের মাধ্যমে মুক্তি পাওয়ার পরে কিন্তু কোর্ট তাকে দ্বিতীয়বার কিন্তু আর ডাকে না। এই ছিল আমাদের আজকের আলোচনা সামন্স কেসের ট্রায়াল নিয়ে। আপনারা যদি এটা বুঝতে পেরে থাকেন তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, এবং এই ধরনের ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।